মসজিদ ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। দেখেন এখানে আব শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। ভাষাটা আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন এটা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছিলেন। যদি এটা আল্লাহর উপরে ছেড়ে দেন তাহলে খোঁজ নিতে যাবেন না কিভাবে গেলেন। যখন বলছেন অনুবাদটা রাসূল গিয়েছিলেন তখন কিভাবে গেলেন তাহলে এই প্রশ্ন আসছে। কিন্তু আল্লাহ বাক্যটা উল্লেখ আসরা, তিনি ভ্রমণ করিয়েছেন, আল্লাহ নবী ভ্রমণ করেননি। এক। দ্বিতীয় বিষয় হলো মানুষ যেন এটা মনে না করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে আল্লাহর সঙ্গে একাকার হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য আব শব্দটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। মুহাম্মদ হলেন বান্দা, আল্লাহ হলেন মাবুদ। দুইটা কি এক জিনিস? কখনো না। এক শ্রেণীর মানুষ বলছে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, নাউজুবিল্লাহ। ও जो मुस्तफा আরশ था खुदा होकर उतर पड़ा है मदीना में मुस्तफा होकर। যিনি আরশে ছিলেন খুদা হয়ে তিনি মদিনায় নাজিল হয়েছেন মুস্তফা হয়ে, নাউজুবিল্লাহ। এই অনেকগুলো এই আকীদা আছে। এমনকি বায়েজিদ বোস্তামের মতো ব্যক্তি পর্যন্ত আল্লাহকে খুঁজতে খুঁজতে এক সময় বলল যে আল্লাহ কোথায়? বাহাস্তুল্লাহ সিত্তিনা সানাতান, 60 বছর আল্লাহকে খুঁজলাম। ফাইদাহু আনা, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজে কোথাও পেলেন না, সেটা বললেন আমি নিজেই আল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বলছে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ। মিমের ওই আহাদ আহমদ হয়, আহমদ আহাদ তখনই হয় যখন মিমের ওই পর্দার তীরে উঠিয়ে দেরে মন দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহমদের মিমটা বাদ দেন আপনি, দেখবেন আহাদ আর আহাদ এক হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কত সুন্দর, এদের ব্রেনটা কত তীক্ষ্ণ। কোথায় থেকে কোন অক্ষর বাদ দিলে কি হবে এটা জানে। ওরা শুধু কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যাটা জানে না। এখানে লক্ষণীয় মাবুদ যিনি সপ্তম আসমানের উপরে আরশের উপরে সমন্বিত, আর বান্দা সপ্তম আসমানের নিচে। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব 500 বছরের পথ। এর অর্থ হলো একটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান 500 বছর চললে যতদূর পৌঁছতে পারবে, এক আসমান থেকে আর আসমান দূরত্বে এতটুকু। অথচ বলে দিল যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। আর এই জন্যই আকীদা চালু হয়েছে, ঘরের মধ্যে ঢুকলে দেখা যাবে একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ লেখা আছে। এর অর্থ কি জানেন? আল্লাহু মুহাম্মাদুন, যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আকীদা চালু হয়ে গেছে, আমরা তো বুঝতে পারিনি। এখানে আব্দুল শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আর দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ, আমরা যে কালেমা শাহাদাতটা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, তারপরে কি আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য বান্দা হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, রাসূল হওয়া বেশি গুরুত্বপূর্ণ? রাসূল হওয়া বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আগে কেন শিক্ষা দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলতে শিক্ষা দিলেন যে আবদুহু আগে বলো তারপরে রাসূলুহু বলো? মানে আগে সাবেত করতে হবে আপনাকে যে মুহাম্মদ বান্দা। কালেমা শাহাদাত পড়েছি বটে, কিন্তু উপলব্ধি করতে পারিনি। যে ব্যক্তি কালেমা শাহাদাত পড়ার পরে আল্লাহ এবং মুহাম্মদকে এক চোখে দেখে তার ঈমান নেই। একজন মুশরিক আর এই ধরনের আকীদা পোষণকারীর মধ্যে কোনো পার্থক্য নেই। যেন হিন্দুরা হরির মধ্যে আর সমস্ত জিনিসের মধ্যে পার্থক্য বুঝে না, সবাই সবগুলোকেই প্রভু বলে। আর আমরা বলি কি সবগুলো প্রভুর সৃষ্টি। হরির উপর হরি, হরি শুভা পায়, হরিকে দুখিয়া হরি, হরিতে লুকায়। এই দর্শনটা কার? হিন্দুদের দর্শন এটা। আমরা সবগুলোকে তো রব বলতে পারি না। এক শ্রেণীর মানুষ আকীদা ভ্রষ্ট হওয়ার কারণে এই কাজটা করে ফেলেছে। এখন আপনারা বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছিলেন, তিনি কিভাবে ভ্রমণ করেছিলেন এটা ব্যাখ্যা করতে পারবেন আপনি? না, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু যখন তার উপরে ছেড়ে দিলেন, রাসূল মেরাজে গিয়েছিলেন, তখন তার উপরে কঠিন হয়ে গেল বিষয়টা। শিক্ষা যেটা, এক নম্বর আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল কেবলমাত্র সালাতের বিষয়ে। সালাতের ব্যাপারে আমরা
সচেতন নই। 2 নম্বর, এখানে একটা শিক্ষা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ফজরের সময় যখন মক্কার লোকদেরকে বললেন যে আমি রাত্রিতে এখান থেকে গেছি বাইতুল মাকদেস, সেখান থেকে গেছে 7ম আসমানে, অর্থাৎ গোটা আসমান ভ্রমণ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সবকিছু দেখে আবার ফিরে আসছি। এই কথা শোনার পরে মক্কার লোকেরা ভাবলো এই হাদিসটা 4407 নম্বর হাদিস, মুস্তাদরাকে হাকিমে আসছে। বলল যে এতদিন তো মনে করছে না তো হাফ পাগল, এখন দেখছে আসলে ফুল পাগল। এটা ফুল পাগল ছাড়া এই কথা বলতে পারে? কোথায় বাইতুল মাকদেস, আর সেখান থেকে গেছে আসমানে, 7 আসমান ভ্রমণ করেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, রাস্তায় আবার অনেক কিছুই দেখেছে, আবার এসে একই রাত্রির মধ্যে চলে আসছে। এই কথা বলে শোনার পরে মানে অরিজিনাল পাগল আখ্যায়িত করে দিল তারা। প্রথম দেখা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে, যারা অবিশ্বাস করে ফেলেছে আল্লাহ রাসূলকে, ঈমান এনেছিল কিন্তু অবিশ্বাস করে ফেলেছে যে না এই আবু জেহেল আবু লাহাবরা যা বলতো ঘটনা আসলেই ঠিক, আসলে মাথায় সমস্যা হয়েছে, না হলে এটা হতে পারে না। দেখা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে পথে। আবু বকর শুনেছো ঘটনা কি ঘটেছে? মোহাম্মদ নাকি এই ঘটনা ঘটেছে, আবার রাত্রিতে চলে এসেছে। এই কথা শোনার পরে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন মান ক্বালা হাযা, এই কথা তোমাকে কে বললেন? তোমরা তারে মোহাম্মদ বলল। ওয়াইন ক্বালা মুহাম্মদ ফাকাদ সাদাকা, যদি মোহাম্মদ এই কথা বলে থাকে তাহলে ঠিকই বলেছে। এই যুগে এই ধরনের কোনো খবর যদি দেয় আপনারা কেউ বিশ্বাস করবেন? কেউ করবেন না। রাসূলের মুখ থেকে শুনেনি, অন্যের মুখ থেকে শুনেছে। শোনার পরে সঙ্গে সঙ্গে এখানে বিশুদ্ধ আকীদা লুকিয়ে আছে। সাহাবীদের মধ্যে কত বিশ্বাস ছিল, শুধু বললেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বের হয় তাহলে অবশ্যই সঠিকই বলেছেন তিনি। বিশ্বাসটা এরকম থাকতে হবে।